আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন নীতির বিরোধিতা করে ট্রাক চালকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে সকাল 10:30 নাগাদ। সেই অবরোধ প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং দুর্গাপুর এক্সপ্রেস এর মতো একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে আছে। আজকে বর্ষ শেষে প্রায় হাজার হাজার মানুষ সেই রাস্তায় দাঁড়িয়ে আছে এবং যারা পিকনিক করতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে সেসব গাড়িও এখনও আটকে আছে সেই জ্যামে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পথচারীদের ভোগান্তি ক্রমশ বাড়ছে এবং একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা হাইওয়ে জুড়ে। পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলতে চাইলে তারা তাদের সিদ্ধান্তে অটল থাকে। পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের ওপর, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। अत्याचार करना बंद करो, वापस लो। वापस लो, कानून वापस लो, कानून वापस लो। हम जो ऑल स्टेट ड्राइवर वेलफेयर एसोसिएशन का है उसमें हम कार्यकर्ता है। आज जो रोड ब्लॉक किया है, जो आज अमित शाह जो ड्राइवर के लिए जो आइन लागू किया है, जो अगर कोई ड्राइवर अगर एक्सीडेंट करेगा तो उसको बचाने के लिए कोशिश करेगा तो उसका सजा कम होगा, अगर भाग जाएगा तो 10 साल का सजा 5 लाख का उसका जुर्माना भरना पड़ेगा। यही पर हमारा क्वेश्चन है अमित शाह के पास, जो आप जो आइन जो लागू किया है, इस आइन में आप सोच समझ के क्या है? कोई इस बारे में नहीं सोचा। ड्राइवर जो हस्ती व्यवस्था चलाता है 50% देश में, एक बच्चा जब पैदा होता है उसका मरने तक जितना भी सामान लगता है एक ड्राइवर उसमें वहन करता है। जो रोड एक्सीडेंट में ड्राइवर मर जाता है उसका परिवार को 20 लाख 10 लाख देने के लिए नहीं सोचा है, नहीं सोचा है। लेकिन कोई ड्राइवर अगर एक्सीडेंट कर देगा उसको जेल 5 लाख भी जुर्माना भी भरना पड़ेगा।
जाएगा। ऑल स्टेट ड्राइवर वेलफेयर एसोसिएशन जिंदाबाद जिंदाबाद। এখানে একটা অবরোধ, এখানে যে ড্রাইভার্সরা রোড অবরোধ করেছিল, মানে বেশ কয়েকজন ড্রাইভার ছিল এখানে, প্রায় অ্যারাউন্ড 250 মতন। তো ওদের অনেক কিছু অনেক ডিমান্ড ছিল, কিন্তু আপনার হাইওয়েটা পুরো ব্লক হয়ে গেছিলো বোথ সাইডই। তো পার্সুয়েশনের পরে যখন হয়নি, তো আমরা বেসিক্যালি উই হ্যাড টু ডু মাইল্ড লাঠি চার্জ অ্যান্ড রিমুভ দেম। তো ওরা 2-3 জন ওদের মধ্যে বোধহয় কিছুজন বোধহয় একটু রিটালিয়েট পুলিশকে করার চেষ্টা করেছিল। আমরা অ্যারেস্ট করেছি অ্যারাউন্ড 12-13 জনকে বোধহয় অ্যারেস্ট করা হয়েছে। সো এখন বোথ সাইডই নর্মাল আছে, যেটা জ্যামটা আছে জ্যামটাও কেটে গেছে। আর আজকে আমাদের পুরো ফোর্স, আপনারা যেরকম ছিলেন ওইখানে, আমাদের ইলেকশনের প্রসেস চলছে আর জাঙ্গিপাড়াতে। তো হোপফুলি এখন স্মুথ আছে, একটু অসুবিধা হবে। কটা থেকে কটা পর্যন্ত? মোটামুটি 1 ঘন্টার টাইমটা একটু একটু বলা মুশকিল আছে, কিন্তু আমরা সবাই ওদিকেই ছিলাম, আপনারা যেখানে ছিলেন ওখানেই ছিলাম আমরা। অ্যাকচুয়ালি কি দাবি ছিল? ওদের ভেরিয়াস নতুন যে লজ আছে, লজ নিয়ে দে হ্যাড সাম ইস্যুস। তো ওদের ওটার জন্য মানে প্রতিরোধ জানা ছিল। আজকে তো বছরের শেষ দিন, প্রচুর মানুষ ধরুন যাচ্ছে পিকনিক করতে বা বেড়াতে, অনেকে ভোগান্তির শিকার হয়েছে। হ্যাঁ, একটু মানে ওটা খুব মানে বাজে হয়েছে আর কি, যেটার জন্য ওদের লেট হয়ে গেছে সব কিছু। সেন আফটার সাম পয়েন্ট ইন টাইম উই হ্যাড টু টেক দিস স্ট্রিক্ট মেজার, কারণ কি যখন কথা বলেও নেগোশিয়েট করেও ওরা যখন সরছিল না, তো উই হ্যাড টু টেক সাম স্ট্রিক্ট মেজার্স টু রিমুভ দেম ফ্রম দ্য রোড। থ্যাংক ইউ। লিগাল স্টেপ কিছু নেওয়া হবে? যারা অবভিয়াসলি কেস করা হচ্ছে, স্ট্রং কেস, যেটা লিগাল একদম প্রপার লিগাল সেকশনে যা কেস আছে, উইল বি ডুইং দ্য কেস অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন। আটক করা হয়েছে? হ্যাঁ, বললাম তো, যেটা 12-14 জনকে অ্যারাউন্ডকে আমাদের ডিটেইন করা হয়েছে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।